পুরুষোত্তম যেখানে গেছেন সেই সমস্ত জায়গায় তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। তাই পুরুষোত্তমের বংশধর ঠাকুরের বংশধর শ্রী দাদা, তার পরিবার, তার ছেলেরা সবাই এখানে এসেছেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। তারা কোথাও সহজে যান না। অনেক পুণ্যফল থাকলে, অনেক সাধনা থাকলে পূর্বজন্মের, তবে তারা সেখানে পদার্পণ করেন দয়া করে। যাই হোক, সেই জন্য এই জায়গাটা আসতে পেরে, থাকতে পেরে আমার খুব আনন্দ হয়েছে। তাছাড়া আপনারা এত মানুষ, এত ভক্ত এখানে উপস্থিত হয়েছেন সকলকে নিয়ে। এই যে আমরা ঠাকুরকে নিয়ে আছি, আমরা সবাই ভাবছি এটা একটা ধর্মীয় জগৎ, আমরা সবাই ধর্ম করছি। এই যে ধর্ম আমি করছি, এটা দেখতে পাবো কোথায়? এটা আমরা তো দেখতে তো পাই না। সেজন্য এটা দেখতে গেলে ঠাকুর বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ থেকে হয় বৃত্তি নিয়ন্ত্রণ। সেজন্য এটা আমি যে ধর্ম করছি, এর মূর্ত দেখতে পাবো আমরা আদর্শের কাছে। ঠাকুর আমাদের জীবনে আদর্শ, পরবর্তী ক্ষেত্রে আচার্যদের, তার কাছে আমরা যখন যাই, সেখানে গেলে আমরা বুঝতে পারি যে আমরা কিছু একটা করছি, আমি কিছু একটা করছি এখানে। তার কাছে গেলে বোঝা যায় আমি কি করছি, কেমন করে চলছি, কেমন চলা উচিত, কেমন ভাবা উচিত, তার সমস্ত কিছু তার কাছে পরস্ফুটিত হয়ে আছে। সে কেমন অনুরাগ জানেন? শ্রী বর্দা একসময় সৎসঙ্গীরা ধূমপান করত। শ্রী বর্দা একবার বললেন আমি চাই সৎসঙ্গীরা যাতে ধূমপান না করে। এই তার একটা কথা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যাদের ধূমপানটা জীবনের একটা মোহ হয়ে উঠেছিল, কিছুতেই তারা ছাড়তে পারছিল না, সেই মুহূর্তের মধ্যে তারা সমস্ত কিছু ত্যাগ করে ফেলল, যা আজকে আমাদের দেশ আইন করে করতে পারছে না। এটা হলো অনুরাগ। তাকে ভালোবেসে একটা মানুষ তার সমস্ত বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে দিতে পারে। এই হচ্ছে ধর্ম। একটা ধনী বড়লোক বাবার আদুরে ছেলে ক্লাস 8-এ পড়ে, তার ইচ্ছা হয়েছে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে, একমাত্র ছেলে। বাবা মা তাকে কিছুতেই বোঝাতে পারছে না, ছেলেও জিদ করে বসে আছে মোটরসাইকেল তাকে কিনেই দিতে হবে। এরকম একটা অবস্থায় বাবা মা বললো ঠিক আছে মোটরসাইকেল কিনে দেওয়া হবে, তাহলে চলো আমরা তো ঠাকুরকে ভালোবাসি, তুমি তো আচার্যদেবকে ভালোবাসো, আচার্যদেবের কাছে যাই। তার বাবা মা ছেলেকে নিয়ে আচার্যদেবের কাছে গেল। তার কাছে যে তাকে প্রণাম করে নিবেদন করা হলো, তিনি এমন সুন্দর করে এমন কথা বললেন যে হ্যাঁ মোটরসাইকেল কিনে দিতে হবে, নিশ্চয়ই বটেই তো। বললেন একটা শর্ত আছে, তিনি তার এই যে ভালোবাসা, বলে একটা শর্ত আছে, তুমি এইচএস পাস করো তারপর মোটরসাইকেল কিনে দেওয়া হবে। এই তার কাছে যে কথাটা বাবা মা যাকে মানুষ করেছে, জন্ম দিয়েছে, তিল তিল করে বড় করেছে, তারা বোঝাতে পারলো না। তার আচার্যদেবের কাছে যখন গেল, তার কাছে যাওয়ার মুহূর্তে তার সমস্ত কিছু পরিবর্তন হলো। এটা হচ্ছে তার প্রতি অনুরাগ, ভালোবাসা, সে পরিবর্তিত হচ্ছে মানুষ। আর এই অনুরাগ না থাকলে হবে না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দুজনে ঠাকুরের বিধান ছাড়া, ঠাকুরের বিধানে যেমন করে বিবাহ করতে হয় তা হচ্ছে না। এমত অবস্থায় বাবা মা কেউ তাদের সরাতে পারছে না, মেয়েটা বা ছেলেটা ডিসিশন নিতে পারছে না, কি করবে তারা, কেউ পারবে না। তার কাছে যখন গেছে আচার্যদেবের কাছে, তিনি তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এমনভাবে বুঝিয়ে বলছেন, তার কথাতে, তার বাক্যে, তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটা মানুষের পরিবর্তন হচ্ছে, তারা আবার সেখান থেকে সরে আসছে। এটা হচ্ছে অনুরাগ। সেই জন্য ঠাকুরের প্রতি, আচার্যের প্রতি অনুরাগ না থাকলে নিষ্ঠা, ভক্তি, প্রেম, ভালোবাসা আসা খুব কঠিন আছে। আর এই অনুরাগ যদি তার প্রতি আনতে হয়, তাহলে অনুরাগ না থাকলে আমার টান ভালোবাসা জন্মাবে। অনুরাগ যদি আনতে হয়, তাহলে আমার আগে যে অনিলদা বলছিলেন
ইষ্টবিধি ঠিক মতো করতে হবে, ঠিক মতো পাঠাতে হবে। যেমন যেমন আমরা দীক্ষার সময় বলেছি, এই জায়গাতেই আমাদের গন্ডগোল থাকে, এটা ঠিক মতো করলে আমাদের পাওয়াটাও ঠিক মতো হবে, আমার তার প্রতি অনুরাগ, টান, ভালোবাসা সব বাড়বে। আসুন, আপনারা ভক্ত মানুষ, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, যাতে তার প্রতি অনুরাগ নিয়ে আমরা তাকে ধরে চলতে পারি, আমরা জীবনে সুখী হতে পারি, এই আমাদের কাজ। জয় গুরু বন্দে বসু। সদ্গুরুষ্টং নমস্তুতে ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নমি। উপস্থিত সঞ্চালক, উপবিষ্ট মঞ্চে ভক্তমণ্ডলী, পরম্পরাময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ 138তম জন্ম মহোৎসব উপলক্ষে বাৎসরিক এবং তার যে শুভ উদ্বোধন অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে প্রথমেই আমি স্মরণ করি যে মাটিতে আমরা বসে এই সঞ্চালনা যে করছে তার দাদু, অর্থাৎ এই বাড়ির যারা ঋত্বিক, বিজয় মণ্ডল, অজয় মণ্ডল দা দু ভাই, তাদের যে বাবা সেই নারায়ণ মণ্ডল দাকে আমি স্মরণ করি। তারাই প্রথম শ্রী শ্রী ঠাকুরের যখন পাবনার আমল থেকে আমাদের গোটা পূর্ব বর্ধমান জেলায়, এই যে কথা বলছি আজকের হিসাবে 5,76,000 আমরা সৎসঙ্গী আছি পূর্ব বর্ধমান, কিন্তু সে যেদিনকার কথা বলছি সেদিন হাতের আঙ্গুলে এই পূর্ব বর্ধমান জেলার গুরুভাইদের গোনা যেত। সেই সময়কার সেই নারায়ণ মণ্ডলদা শ্রী শ্রী ঠাকুরের সৎনাম নেওয়ার মধ্য দিয়ে, তার সন্তান সন্ততির মধ্য দিয়ে আজকে যারা নাতি পুতিতে পরিণত হয়েছে, আজকে তাদের মঞ্চে দেখছেন। এবং আমরা যারা উপস্থিত এখানে হয়েছি, আমরা বিভিন্ন ঠাকুরের মন্দিরে যাই, একটা বাইরে বিশাল মন্দির হয়, এখানে গুরু পরিবার, আচার্য পরিবার কতবার কতভাবে এসেছেন। এইখানে ফাঁকা জায়গা রয়েছে, মাঠ রয়েছে, কত জায়গায় ঠাকুর পরিবার, আচার্য পরিবার ঠাকুরের জমি জায়গা কিনেছেন। কিন্তু এইখানে একটি বাড়ির মধ্যে গরু, ছাগল, কুকুর, মানুষ সব একসাথে এইরকম একটি বাড়ির ভিতরে তিনি মন্দির স্থাপন করালেন। এবং সেই মন্দির স্থাপনের মধ্য থেকে আমরা দূর দূরান্ত থেকে কত মানুষ এইভাবে ছুটে এসেছি। আমাদের কাছে যেমন একটা অদ্ভুত লাগছে, আমরা মনে করি এটা বামুন বাড়ি না, এটা কোনো গুসাই বাড়ি না, এটা কোনো পীঠস্থান নয়। তাহলে এমন একটি বাড়ির মধ্যে তার তিনি ঠাকুরের মন্দির করলেন, এবং আমরা এখানে বসে সেই জায়গার মধ্যে বসে যে কথা শুনছি, যে গান কীর্তন শুনছি, যেখানে প্রণাম করছি, তার মধ্য দিয়ে কি পাবো স্মরণ করে দেখুন আপনাদের সম্মুখে। প্রত্যেকে হয়তো আমার কথা শুনতে শুনতে ভুলে গেছেন, প্রত্যেকের রক্তের দিকে তাকান। আমি যেমন করে নারায়ণ মণ্ডল তাকে স্মরণ করেছি, এমন করে আপনার পূর্বপুরুষকে স্মরণ করে দেখুন। আপনার রক্তের মধ্যে কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম এবং অনুরাগ, ভক্তি, বিশ্বাস প্রবাহিত। তাই তো এমন করে মায়েরা ঘর সংসারের কাজ ফেলে, শারীরিক অসুস্থতা, পা চলছে না, হাঁটু বেঁকা, হাত বেঁকা, শ্বাস বইছে না ভালোভাবে, ছুটে এসেছেন এখানে শ্রী শ্রী ঠাকুরের চরণে একটু প্রণাম জানিয়ে দুটো ঠাকুরের কথা শুনবো, গান শুনবো। কই এই পরিবার, এখানকার কর্মীরা কত দিকে দিকে কত মানুষকেই তো বলেছেন, কত ভাবে বলেছেন, কই সবাই তো আসতে পারেনি, সবাই তো আসেনি। এই তো আমরা ছুটে এসেছি, কিছু মানুষ ছুটে এসেছি, আবার কিছু মানুষ বারে বারে আসি। তাহলে এইখানে আসার মধ্যে দিয়ে একটা উঠানের মধ্যে ঠাকুর ঘর তৈরি করার মধ্যে দিয়ে আমরা কি পাবো, কি শিখবো, কি জানবো? এইখানেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হাত দিয়েছেন কৃষ্টি সংস্কৃতির উপর। যে কৃষ্টি সংস্কৃতির আপনার তুলসী তলার প্রদীপ জ্বালানো, সকাল সন্ধ্যা প্রার্থনার মধ্য দিয়ে আপনার জীবনের কৃষ্টি সংস্কৃতির শ্বশুর শাশুড়ি, দাদু ঠাকুমা, পূর্বপুরুষকে স্মরণ মননের মধ্য দিয়ে আপনার প্রবাহিত রক্ত ধারার মধ্য দিয়ে এই ভারতীয় আধ্যাত্মিক সনাতন ধর্মকে চেতনার মধ্য দিয়ে আমার আপনার মনুষ্য জীবন, আমার আপনার পরিবার সামাজিক জীবনকে সার্থক করার মধ্য দিয়ে এই গুরু গ্রহণের সার্থকতা আমরা খুঁজে পাবো। তাই পুরুষোত্তমের এই অল্প সময়ের কথার মধ্য দিয়ে আমি স্মরণ করি আজকের একজন ভক্ত প্রবর, যিনি আচার্য পরম্পরার শ্রী শ্রী বর্দার আচার্য পরম্পরার
26 বছর, শ্রী শ্রী দাদার আচার্য পরম্পরার 27 বছর, আর বর্তমান আচার্য দেবের 55 থেকে আরম্ভ হয়েছে, 58 চলছে। এই পরম্পরার মধ্যে একজন ভক্ত প্রবর মানুষ হয়ে উঠেছিলেন যার নাম সঞ্জীব কুমার মণ্ডল। তিনি গতকাল তার গৃহে সেইখানে সৎসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, পারলৌকিক ক্রিয়াকর্মাদি সম্পন্ন হয়েছে। আজ তাদের পরিবারের সাথে এদের একটি রক্তের সম্পর্ক জড়িত। আমি আজ সেই পরম বিদেহী আত্মার সার্বিক সকল্যাণ প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে, স্মরণ করি সঞ্জীব মণ্ডল দেখে। আর সর্বশেষ এই মন্দিরের সার্থকতার মধ্য দিয়ে আমার সর্বশেষ কথা শ্রী শ্রী ঠাকুরের পরিভাষায় বলে আমি আমার অল্প সময়ের বক্তব্যকে শেষ করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ভিক্ষা ধাও ঝাড়ালো ঝঞ্ঝার, পিশাচি ঝিম্মন শুরু হয়েছে, বাতলো ঘূর্ণি ব্যাপুল স্বার্থে কলঙ্ক ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। প্রেত কবন্দ কলুষ খ্রিস্টি বেতাল আক্রমণে বিক্ষুব্ধ, অলক্ষী অবশ প্রবৃত্তি শাসিত বেদস্মৃতি ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত। ত্রস্ত দুদক্ষিত দেবতা আজ নত জানু তোমাদেরই দ্বারে, তোমাদেরই সত্তার জন্য ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, অর্থ ভিক্ষা দেবে, হৃদয়ের সবটুকু দিয়ে সার্থক করে তুলবে তার এই দেব উজ্জ্বল প্রচেষ্টাকে। আসুন আমাদের অন্তরকে জাগিয়ে নাম ধ্যান যজন যাজন ইষ্টভীতি আচার্য অনুরক্তির মধ্য দিয়ে আমাদের বংশ, আমাদের গৌরব, আমাদের রক্ত, আমাদের মনুষ্যত্ব জন্মকে সার্থকতার মধ্য দিয়ে জীবনের দাগ রেখে আমাদের জীবনকে শেষ করি। কারণ জন্ম নিলেই তো মৃত্যু অনিবার্য, শ্রীকৃষ্ণ গীতার 2য় খণ্ডে পরিষ্কার ভাষায় বলেছেন। তাই আমাদের এই উপস্থিতি, এই উপবেশন, এই স্মরণ মরণের মধ্যে সার্থকতাকে নিয়ে যেন আমরা জীবনের জয় জয়কার হতে পারি। পরম পিতার রাতুল চরণে গুপ্তিপুরের সকল মানুষের, সকল সম্প্রদায়ের সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করে এই মণ্ডল পরিবারের পরম পিতার রাতুল চরণে সার্বিক স্বস্তি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আনন্দবাজারে প্রসাদ পেতে। সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ, তারা আমাদেরকে দেখাচ্ছি। দেখাবো আমরা বসে পড়েছি। এই যে আমার পাশে মৌমাদি বসেছে, ওই দিকে তোমাদের দাদাভাই বসে আছে। ঠিক আছে, খেয়ে নি। মানে স্যারের কাছে শুনেছিলাম ঠাকুরের সব কিছু কাহিনী। তো আমি বলেছিলাম যে স্যার আমি যাব। তো আমাদের সাথে স্যার রাজেন্দ্রও গিয়েছিলেন, আমার এক বন্ধু ছিল, বন্ধুও গিয়েছিলেন। তো স্যারের কাছে শুনেছি। তো যাওয়ার পর ঠাকুর পরিবারের সাথে যখন কথোপকথন হলো, মানে তখন বোঝাই যাচ্ছে যে এটা একটা মহামানব, সাধারণ নয়, মানে সাধারণ ফ্যামিলি নয় ওটা। তো যথেষ্ট ভালো লেগেছে এবং আমি তারপরও চেষ্টা করেছিলাম, কিন্তু আচার্যদেব তো চলে গেলেন। শেষ জীবনে আমার সাথে অনেকক্ষণ কথোপকথন হয়েছিলেন ওই শিশি দাদার সাথে। আর আচার্যদেব যিনি এখন আছেন ওনার সাথেও তো অনেকক্ষণই কথা হয়েছিল। তো খুবই খুবই মানে ভালো লেগেছে। ওখানকার যে পরিবেশ, যে আচরণ, যে আখলাক, পুরো দুনিয়ার মানুষের থেকে ওটা আলাদা, ওটা একটা আলাদা জগৎ। ওখানে না গেলে বোঝা যাবে না। অনেক অনেক কিছু বলবে, অনেক কিছু হয়তো শুনেছে, কিন্তু ওখানে দেখার পর সে বুঝবে যে এটা কোন জায়গায় এসেছি। ওটা একটা আলাদা, মানে কি বলবো, আত্মার খোরাক পাওয়া যায় ওখানে। মানে দুনিয়ার এমনি জগতে যেসব যে যা করে, ওখানে একটা আত্মার খোরাক ওখানে পাওয়া যায়। মানে সেই শান্তিটা অন্য কোথায় পাওয়া যায় না। ঠিক আছে, এইটুকু বলে আমি রাখছি। জয় গুরু। তারাও ইসলাম ধর্মাবলম্বী, আমার সঙ্গে দেওঘর গেছিলেন। আমি তাদেরকে আচার্যদেবের গল্প করেছিলাম। তাদের ইচ্ছা হয়েছিল আচার্যদেবকে দেখার। তো
তারা দেওঘর গিয়ে ভীষণ আনন্দিত হয়েছিলেন, প্রীত হয়েছিলেন। শ্রী দাদা তখন জীবিত ছিলেন। দাদা তাদেরকেও বলেছিলেন যে এটাকে নিজের বাড়ি মনে করে আর আমাকে আপনাদের পরম আত্মীয় মনে করে আপনারা যদি আবার আসেন, আমার খুব আনন্দ হবে। এই হচ্ছেন আমাদের ঠাকুর, এই হচ্ছেন আমাদের আচার্য। যাই হোক, শ্রী ঠাকুরের চরণে জামির সাহেবের এখানে ঠাকুরটা সাজানো হয়েছে, ঘরের ভিতরে ঠাকুর, আর এটা বাইরের উৎসবের জন্য এখানে ঠাকুর সাজানো ফেরার পর হয়ে গেল ইয়ে করা ঠাকুরের ওখানে আনন্দবাজার প্রসাদ খেয়ে আমার দাদাভাই বললো চলে চলো, এখন 3টে বাজছে, এবার বাড়ি